আজ আমি পটলের দোরমা করব। তো এই পটলগুলো বড় বড় দেখে নিয়েছি। এই পটলে খুব ভালো হয়। আর প্রথমে পটলগুলোকে কেটে নেব, তারপর করব। খোসাগুলো ছাড়াবো না, জাস্ট এরকম করে নেব। আর ভেতরে পুরটা আমি মাছ দিয়ে করব, মাছের পুর বানিয়ে নেব, সেই পুরটাই এর ভেতরে দেব। এইগুলো আমি রেখে দেব, পরে এর মুখটাকে বন্ধ করার জন্য এগুলো রাখবো। এবারে একটা স্পুন নিয়ে এর ভেতরের শ্বাসগুলোকে বের করে নেব। এই দেখো, ভেতরে আর কিছু নেই, পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এইভাবে সবকটা পটলই আমি করে নেব। এখানে টমেটো, রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ রয়েছে, এর একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলোকে এখন পুরো বয়েল করে নেব, ভালোভাবে বয়েল হয়ে যাবে, তারপরে নামাবো। পুরো বয়েল হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে কাঁটাগুলোকে ভাজবো। পেটি মাছে কাঁটা কম, তাই আমি পেটি মাছটা ইউজ করছি। এই পটলগুলো আগে ভালো করে ভেজে নেব, তারপর পুর ভরবো। কারণ পুর ভরার পর ভাজলে পরে পুরগুলো বেরিয়ে যায়, তাই আমি আগেই ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর পুরগুলোকে করব। কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর 2 চামচ মতন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দেবো। তো হলুদ, একটু কাশ্মীরি মরিচ আর লবণ। একটা গ্রেট করে রেখেছিলাম আলু, সেই আলুটাও এতে দিয়ে দেবো। রেডি হয়ে গিয়েছে, এবার একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে পটলগুলোর ভেতরে ভরে দেবো। আর এটা যে রেখেছিলাম কেটে, সেটা এইটা মুখটা বন্ধ করে দেবো। গ্রেভিতে দেওয়ার সময় এটা
থেকে আর পুরটা বেরোবে না। আর যেটুকু বেঁচে গেল এটা গ্রেভি করার সময় এর ভেতরে দিয়ে দেবো। এই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। যে পেস্টটা করে রেখেছি 1 চামচ মতন দেবো। আর ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। পুরটা দিয়ে দিলাম এতে। ভালো করে নেড়ে তারপরে জল দিয়ে দেবো। পুরটা দিলাম কারণ গ্রেভিটা একটু ভালো হবে, ঘন হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার এতে 1 কাপ মতন জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই পটলগুলোকে এর ভেতরে ছেড়ে দেবো। ফুটে গিয়েছে, এবার পটলগুলোকে এক এক করে দিয়ে দেবো। 7-8 মিনিট হতে দেব, ফুল বয়েল হবে, তারপর নামিয়ে দেব একটু গরম মশলা দিয়ে। বেশিক্ষণ লাগবে না, পটলগুলো যেহেতু ভাজা আছে সেই জন্য 7-8 মিনিট রাখবো। পটলের দোরমা পুরো রেডি হয়ে গিয়েছে, এবার একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব।